আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, লেয়ার এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল রহমান। আজকে একটা ফার্ম ভিজিটে আসলাম। তো ফার্মে ভিজিট আসার পরে দেখতেছি ফার্মের এই কাহিনী। সব মুরগি যেগুলা খাঁচার মুখগুলা ভাঙা, এই যে খাঁচার যে দরজাগুলা, এই দরজাগুলা যেগুলো ভেঙে গেছে, খাঁচাটা পুরান হয়ে গেছে আর কি। দরজা যেগুলো ভেঙে গেছে, এই মুরগিগুলো বাইর হয়ে গেছে। তো অনেক দিন ধরে নাকি এইভাবে মুরগিগুলো থাকতেছে, খাইতেছে এবং ডিমও পারতেছে। এইভাবে নিচে ডিম পারে, এগুলা এইভাবে আছে। খাঁচাতে যেগুলো আছে এগুলো খাঁচাতে আছে, নিচে যেগুলো আছে এগুলো নিচে আছে। এই অবস্থা হচ্ছে উপরে, যে উপরে মুরগি খাঁচার উপরে, দেখুন সাইডে মুরগি। এইভাবেই প্রায় মনে হইতেছে যে প্রায় দেখেন 300-400 মুরগি তো এখানে নর্মালি হয়ে যেতে পারে। সারা ফার্মের নিচে মুরগি ভরা। এই অবস্থাটা হইতেছে আপনার এখন খোপগুলো ভাঙা। তো সমস্যা যেটা হয়েছে সেটা হলো যে খামারের পরিবেশটাকে কন্ট্রোল করা কষ্টদায়ক। কারণ এই যে ফ্লোরে পায়খানা করে, হ্যাঁ, তো এটা কিন্তু খামার স্যাঁতস্যাঁতে থাকতেছে। তো এইটা খামারের জন্য খুবই একটা ক্ষতি। এখন খাঁচা পুরাতন হইলে যে সমস্যাটা হয়, এই সমস্যাটাই খামারি ভুগতেছে। খাঁচাটা অনেক বয়স হয়ে গেছে, তো এই জন্য এই সমস্যাটা। এমনিতে মুরগি মোটামুটি মুরগি সুস্থই আছে, মুরগির কন্ডিশন ভালো আছে, কিন্তু মুরগিগুলোর পরিবেশটা কন্ট্রোল করা যেতেছে না আর কি। বা ফার্মের আশেপাশের পরিবেশটাও ভালো আছে, সাইডে সাইডে ফার্ম তেমন একটা নাই, দূরে দূরে ফার্ম আছে। কিন্তু এই মুরগিগুলো যেগুলো ছাড়া আছে, এই ছাড়া মুরগিগুলোর কারণে মুরগির ফার্মের পরিবেশটা এই স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এই যে এইখানে ডিম পাড়তে, এই যে এই পজিশনগুলোতে এটা ডিম পারে, এরকম জায়গাতে এসে ডিম পারে। এই যে এখানে একটা বিছানা মতন আছে, এইখানে ডিম পারে। তো এই হলো অবস্থা। আপনার মুরগিগুলা পাগুলার দিকে লক্ষ্য করেন, পাগুলো একেবারে খুব ময়লা পায়খানা পাড়াইয়া পাগুলো অনেক স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। পায়খানাগুলো ভালো আছে, তেমন একটা সমস্যা নাই। ন্যাচারাল কালারই আছে, ফিট কালার পায়খানাই আছে। তো আপনারা খামার করার সময় এসব বিষয় লক্ষ্য রাখবেন। খামারের পরিবেশ ঠিক থাকলে খামারের পারফরমেন্স ভালো পাবেন।